গোপাল বাবা, তুই তোর ছোট বোন দুটোর সাথে এত রাতে কি করছিস? আমার কণ্ঠস্বর শুনতেই আমার ছেলে গোপাল খানকে অবাক হয়ে গেল। আমার ছেলে গোপাল পেছন ফিরে তাকিয়ে আমাকে দেখতে পেয়ে কৌতূহলী কণ্ঠে আমাকে বলল, মা, আপনি এখনো জেগে আছেন? আপনাকে না আমি বলেছি ঘুমিয়ে পড়তে। আমার ছেলে গোপালের কথাটা শুনে আমি বললাম, তোরা 3 ভাই বোনে মিলে এখানে রাত জেগে বসে কাজ করবি, আর আমি ঘুমিয়ে থাকবো, তা কি করে হতে পারে? আমিও তোদের সাথে কাজ করব। আমার কথাটা শুনে আমার ছেলে গোপাল অবাক হয়ে আমাকে বলল, আপনি কাজ করবেন মানে? আপনাকে কোনো কাজ করতে হবে না মা। আপনি পারবেন না কাজ করতে। আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন। আমার ছেলে গোপালের কথাটা শুনে আমি খানিক অভিমান করলে ফেললাম। আমি খানিক অভিমান করে আমার ছেলে গোপালের দিকে এগিয়ে এসে আমার ছেলে গোপালকে খানিক অবাক করে দিয়ে আমি আমার ছেলে গোপাল ও 2 মেয়ের সাথেই। হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজ আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি তুলসী রানী পাল। আমি একজন 40 বছর বয়সী বিবাহিত নারী। আমার স্বামীর নাম দেবনাথ। আমার স্বামী পেশায় একজন স্কুল শিক্ষক। আমার 3 সন্তান আছে। সন্তানদের মাঝে বড় হলো আমার ছেলে গোপাল, আর তারপর হলো আমার মেয়ে গোপী ও ছোট মেয়ে তনু। আমার 3 সন্তানের মাঝে ছোটবেলা থেকেই অনেক বেশি ভাব। আমি আমার 3 সন্তান ও স্বামীর সাথে শহরে থাকি। আমার এই সংসার জীবনে কোনো কিছুর অভাব ছিল না। আমার সাথে আমার স্বামী দেবনাথের পারিবারিকভাবেই বিয়ে হয়। পারিবারিকভাবে বিয়ে হবার পরেও আমার স্বামী দেবনাথের সব সময় আমার জন্য একটা ভিন্নরকম টান ছিল। তিনি আমার অনেক খেয়াল রাখতেন। আমি যদি কখনো আমার স্বামী দেবনাথের উপর অভিমান করতাম, তবে তিনি বিচলিত হয়ে উঠতেন আমার অভিমান ভাঙানোর জন্য। আমার সংসারে অনেক সুখ ছিল। আমি অনেক খুশি ছিলাম আমার 3 সন্তান ও স্বামীকে নিয়ে। আমার স্বামী দেবনাথ হয়তো একটা স্কুলে চাকরি করতেন। সেখান থেকে সামান্য অর্থ উপার্জন করতেন। তবে এই সামান্য অর্থ দিয়েই আমাদের সংসার চলে যেত। আমার কোনো সমস্যা হতো না। আমার 3 সন্তান পড়াশোনা করত। যেহেতু আমার বড় সন্তান হলো ছেলে গোপাল, তাই আমার ও আমার স্বামী দেবনাথের সকল স্বপ্ন ছিল গোপালকে নিয়ে। আমার ছেলে গোপাল ও পড়াশোনায় অনেক ভালো ছিল, তাই আমাকে বা আমার স্বামীকে এই বিষয়টা নিয়ে তেমন কোনো চিন্তা করতে হয় না। আমার জীবনটা বেশ ভালোই চলছিল। আমি সব কিছু নিয়ে অনেক ভালোই ছিলাম। তবে আমার এই ভালো থাকাটা আমার বেশি দিন স্থায়ী হলো না। একদিন আমার স্বামী দেবনাথ স্কুলে যাওয়ার পর তিনি ভীষণ রকম অসুস্থ হয়ে পড়লেন। স্কুলের বাকি শিক্ষকরা আমার স্বামী দেবনাথকে হাসপাতালে নিয়ে গেল। আমার স্বামী দেবনাথকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর আমি ও আমার সন্তানেরা ছুটে চলে গেলাম হাসপাতালে। আমি হাসপাতালে আসার পর জানতে পারি আমার স্বামী দেবনাথ সারা জীবনের জন্য অচল হয়ে পড়েছেন। উনি আর কখনো নড়াচড়া করতে পারবেন না। কথাটা শোনার মাত্রই আমার পৃথিবীটা যেন বদলে গেল। আমি কখনো কল্পনাও করিনি আমার জীবনে এত বড় একটা ঝড় আসবে। আমার স্বামী দেবনাথের এমন সমস্যা হয়ে যেতেই আমার স্বামী দেবনাথ বিছানায় পড়ে গেলেন। সেই সাথে আমার সংসারটা খানিক এলোমেলো হয়ে গেল। আমি ভেবে পাচ্ছি না যে কি করে এখন আমি আমার সন্তান 3টেকে পড়াশোনা করাবো।
কেমন করেই বা আমার স্বামী দেবনাথের চিকিৎসা করাবো, আর কেমন করেই বা আমাদের সকলের জন্য দুবেলা দুমুঠো খাবার জোগাড় করব? আমার মাথায় এখন শুধুমাত্র এই সব প্রশ্ন ঘুরপাক খেতে লাগল। আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমার ছেলে গোপাল এই সময় আমার পাশে দাঁড়াতে সবার আগে এগিয়ে আসলো। আমি আমার স্বামী দেবনাথকে রোজকার মতো ঔষধ খাইয়ে দিয়ে নিজের ঘরে বসেছিলাম, আর আপন মনে এসব কথাই চিন্তা করছিলাম। এমন সময় আমার ছেলে গোপাল আমার ঘরে আসলো। আমার ছেলে গোপাল আমার ঘরে এসে আমাকে বসে বসে চিন্তা করতে দেখে বলল, মা, আপনি কি কিছু নিয়ে চিন্তায় আছেন? আমি আমার ছেলে গোপালের কথাটা শুনে গোপালের দিকে তাকালাম। আমি আমার ছেলে গোপালের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বললাম, না খোকা, আমি কোনো কিছু চিন্তা করছি না। কেন খোকা? আমার প্রশ্নের জবাবে আমার ছেলে গোপাল একটা দীর্ঘশ্বাস ফেলে আমাকে বলল, মা, আপনি আমাকে দয়া করে মিথ্যা কথা বলিয়েন না। আমি আপনার মুখ দেখলেই বুঝতে পারি আপনার মন খারাপ আছে কিনা, বা আপনি কোনো কিছু নিয়ে চিন্তা করছেন কিনা। আমি আমার ছেলে গোপালের কথাটা শুনে নিশ্চুপ হয়ে গেলাম, কারণ আমার ছেলে গোপাল ছোটবেলা থেকেই আমার মুখ দেখেই বুঝতে পারে আমার মনে কি চলছে। তাকে কখনোই কোনো কিছু খুলে বলতে হয় না। আমি নিশ্চুপ হয়ে যেতেই আমার ছেলে গোপাল আমাকে বলল, মা, আপনাকে কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না। আমি এখনো আছি। আমি সব দিক সামলে নিব। আমি আমার ছেলে গোপালের কথাটা শুনে খানিক অবাক হয়ে বললাম, তুই কি করে সব সামলে নিবি খোকা? তাছাড়া তোর বয়স বা কি হয়েছে? তোর এখনো অনেক পড়াশোনা বাকি আছে। তাছাড়া সামনে তোর একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে গোপাল আমাকে শান্ত গলায় বলল, মা, ভবিষ্যৎ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আমি বললাম, তো আপনাকে কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না। আমি সকল দিক সামলে নিব। এই বলে আমার ছেলে গোপাল আমার ঘর থেকে বেরিয়ে গেল। আমার ছেলে গোপাল আমার ঘর থেকে বেরিয়ে যেতে নিতেই আমি পিছন থেকে আমার ছেলে গোপালকে ডাকলাম। তবে আমার ছেলে গোপাল আমার কোনো ডাকে সাড়া দিল না। আমার ছেলে গোপাল নিজের ঘরের দিকে চলে গেল। আমি আমার ছেলে খুব ভালো করে জানি, সে যখন একটি বিষয় নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তখন আমি তাকে 1000 বার বারণ করলেও কোনো লাভ হবে না। সে তার সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবে। রাতে আমি কোনো মতেই দু চোখের পাতা এক করতে পারলাম না। বারবার আমার মাথায় আমার ছেলে গোপালের ভবিষ্যৎ নিয়ে যেই সকল স্বপ্ন আমরা দেখেছি সেসব মনে পড়তে লাগল। পরদিন সকালে আমার ছেলে গোপাল তার কাছে থাকা অল্প কিছু টাকা নিয়ে চলে গেল বাজারে। বাজার থেকে ফিরল সে কিছু জিনিস নিয়ে। আমি আমার ছেলে গোপালের হাতে এই সকল জিনিস দেখে জিজ্ঞেস করলাম, খোকা, এসব কি জিনিস নিয়ে এসেছিস তুই? আর তোকে আমি গতকাল কি বললাম, মনে আছে তোর? আমার প্রশ্নের জবাবে আমার ছেলে গোপাল আমাকে বলল, মা, পরিবারের বড় সন্তান হয়ে যদি আমি পরিবারের খারাপ সময় পরিবারের পাশে না দাঁড়াই তবে কেমন করে হবে বলুন? তাছাড়া আমি পড়াশোনা আর করতে চাই না। আমি একটা ব্যবসা শুরু করেছি। আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আমার সফলতা খুব দ্রুত অর্জন করতে পারি। আমি আমার ছেলে গোপালের কথাটা শুনে কি বলবো ভেবে পাচ্ছি না। আমার দু চোখে নোনা জল চলে আসলো। আমার ছেলে গোপাল আর কোনো কথা না বলে নিজের ঘরে চলে গেল আর তার ব্যবসা শুরু করল। আমি আর কি বলবো? এই পরিবারের বর্তমান অবস্থা ও আমার স্বামী দেবনাথের চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন। তাই আমাকে নিজের স্বপ্নগুলোকে বাদ দিয়ে আমার ছেলে গোপাল এখন যা করছে তাতে উৎসাহ দেয়াটাই উত্তম। তাই আমি আর অমত করলাম না। আমার ছেলে গোপাল ধীরে ধীরে তার ব্যবসা সামলাতে শুরু করল। সেই সাথে কিছু অর্থ উপার্জন করা শুরু করল সে।
আমার ও বেশ ভালোই সাহায্য হতে লাগলো। যদিও আমি আমার ছেলে গোপালকে কোনোভাবে সাহায্য করতে পারছিলাম না, কারণ আমার ছেলে গোপাল আমাকে সরাসরি বলে দিয়েছে আমি যেন তার ব্যবসার কাজে না এগিয়ে আসি। আমি বিশ্রাম করব আর সংসার সামলাবো, এইটুকুই আমার কাজ। আমি রোজার মতো আমার সংসারের সকল কাজ সামলাতে থাকি। তবে আমার মেয়ে দুটো আমার ছেলে গোপালের পাশে আছে। আমার মেয়ে গোপী ও তনু, তারা দুজনেই তার ভাইকে সাহায্য করছে, যেটায় আমার ছেলে গোপালের অনেক উপকার হয়েছে। আমার ছেলে গোপাল যে এমনভাবে আমাদের সাহায্য করবে, সেটা আমি কখনো কল্পনা ও করতে পারিনি। সত্যি বিধাতা কখন কার ভাগ্যে কি রেখেছে, সেটা আগে থেকে বলা যায় না। আমি প্রতিদিনের মতো আজ ও রাতের খাবার খাওয়ার সময় হতেই আমার স্বামী দেবনাথের জন্য খাবার নিয়ে চলে গেলাম আমার ঘরে। আমি আমার স্বামী দেবনাথকে খাবার খাইয়ে দিয়ে ওনাকে ঔষধ দিয়ে দিলাম। আমি আমার স্বামী দেবনাথের সেবা করে নিজে ও দুটো খাবার খেয়ে নিলাম। খাবার খাওয়া শেষ করে আমি খানেক সময় বিশ্রাম নিয়ে নিলাম। কেন যেন আজ হঠাৎ আমার মনটা খানেক অশান্ত হয়ে উঠেছে। আমার কোনো কিছুই কেন যেন ভালো লাগছে না। মনের মাঝে খানেক অদ্ভুত রকম লাগছে আমার। আমি বেশ কিছু সময় নিজের ঘরে বসে থাকার পর নিজের মনকে শান্ত করার জন্য বসা থেকে উঠে পড়লাম। আমি বসা থেকে উঠে পড়ে আমার ঘর থেকে বেরিয়ে ঘরের বাহিরে এসে দাঁড়ালাম। আমি আমার ঘরের বাহিরে এসে দাঁড়াতেই আচমকা আমার কানে কিছু শব্দ ভেসে আসলো। আমার কানে শব্দ আসতেই আমি ভালো করে শব্দটা শোনার চেষ্টা করলাম। মূলত এই শব্দটা আমার ছেলে গোপালের ঘর থেকে আসছে। বিষয়টা আমার কাছে খানেক অদ্ভুত লাগলো। আমি বিষয়টা বোঝার জন্য আমার ছেলে গোপালের ঘরের দিকে ধীরে ধীরে এগিয়ে গেলাম। আমি আমার ছেলে গোপালের ঘরের দিকে এগিয়ে আসার পর একটু আড়ালে দাঁড়িয়ে আমি ঘরের ভিতর উঁকি মারলাম। আমি আমার ছেলে গোপালের ঘরের ভিতর উঁকি মারতেই দেখতে পেলাম আমার দুই মেয়ে গোপী ও তনু অনেক বেশি হাসাহাসি করছে, আর আমার ছেলে গোপাল ও হাসছে। ভালো করে আমি তাদের দিকে তাকাতেই দেখতে পেলাম আমার ছেলে গোপাল ও আমার মেয়ে দুটো একসাথে বসে কাজ করছে। তাদের কাজ করতে দেখার পর আমি খানেক অবাক হয়ে গেলাম। আমার মেয়েরা আমার ছেলে গোপালের সাথে কাজ করেছে, এই বিষয়টা আমার কাছে খানকে অদ্ভুত লাগলেও ওদেরকে কাজ করতে দেখার পর কেন যেন আমার চোখে জল চলে এসেছে। আমার নিজের ও ইচ্ছে করছে কাজ করতে। আমি খানেক সময় আমার ছেলে গোপালের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থেকে আর চোখে তাদের কাজ করা দেখলাম। অতঃপর আমি নিজের ঘরের দিকে চলে আসলাম, কারণ আমার ছেলে গোপাল যদি আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে তবে কিছু মনে করতে পারে। তাই আমি নিজের ঘরে ফিরে এসেছি। আমি নিজের ঘরে এসে দেখলাম আমার স্বামী দেবনাথ ঘুমিয়ে পড়েছেন। আমার স্বামী দেবনাথ ঘুমিয়ে পড়তেই আমিও খানেক সময় নিজের কাজ করে নিলাম। আসলে মনের মাঝে প্রশান্তি না থাকলে ভালো ঘুম আসবে না আমার। তাই একটু কাজ করে নিজের মনকে শান্ত করে নিলাম আমি নিজের কাজ শেষ করে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে আমি রোজকার মতোই আমার সংসারের সকল কাজকর্ম সামলে নিচ্ছিলাম, আর আপন মনে আমার ছেলে মেয়ের কথা ভাবছিলাম। আমার ছেলে মেয়েদের ভাগ্য তো অনেক সুন্দর হতে পারত, তাদের ও পড়াশোনা ঠিকভাবে হতো, আমাদের স্বপ্নগুলো ও পূরণ হতো। যদি আমার স্বামী দেবনাথ সুস্থ থাকতেন, আমাকে ও এত সব বিষয় নিয়ে চিন্তা করে মন খারাপ করে থাকতে হতো না। আমি আপন মনে সারাটা দিন এসব নিয়েই চিন্তা করতে থাকলাম। রাতের দিকে আমি খাবার খাওয়া শেষ করে খাবার টেবিলে বসে আছি। যদিও আমার ছেলে মেয়েরা ঘরে চলে গেছে অনেক আগেই, শুধুমাত্র আমি একা বসে আছি। তবে আমার মনটা ঠিক প্রশান্তি পাচ্ছে না। আমি বেশ খানেক সময় ধরে বসে বসে ভাবছি আমিও আমার ছেলে গোপালের সাথে কাজ করব।
এতে করে যদি আমার ছেলে গোপালের একটু সাহায্য হয়। আমি আপন মনে এসব কথা ভাবতেই গতকালের মতো আজ ও আমার কানে ভেসে আসলো আমার সন্তানদের কথা বলার শব্দ। আমি আর বসে থাকলাম না। আমি খাবার টেবিল থেকে উঠে সোজা চলে আসলাম আমার ছেলে গোপালের ঘরের সামনে। আমি আমার ছেলে গোপালের ঘরের সামনে এসে দাঁড়াতেই আমি দেখতে পেলাম আমার ছেলে গোপাল কাজ করছে। সাথে আমার মেয়ে দুটো ও কাজ করছে। আমি এবার আমার ছেলে গোপালকে বললাম, গোপাল বাবা, তুই তোর ছোট বোন দুটোর সাথে এত রাতে কি করছিস? আমার কণ্ঠস্বর শুনতেই আমার ছেলে গোপাল খানকে অবাক হয়ে গেল। আমার ছেলে গোপাল পেছন ফিরে তাকিয়ে আমাকে দেখতে পেয়ে কৌতূহলী কণ্ঠে আমাকে বলল, মা, আপনি এখনো জেগে আছেন? আপনাকে না আমি বলেছি ঘুমিয়ে পড়তে? আমার ছেলে গোপালের কথাটা শুনে আমি বললাম, তোরা 3 ভাই বোনে মিলে এখানে রাত জেগে বসে কাজ করবি, আর আমি ঘুমিয়ে থাকবো? তা কি করে হতে পারে? আমিও তোদের সাথে কাজ করব। আমার কথাটা শুনে আমার ছেলে গোপাল অবাক হয়ে আমাকে বলল, আপনি কাজ করবেন মানে? আপনাকে কোনো কাজ করতে হবে না মা। আপনি পারবেন না কাজ করতে। আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন। আমার ছেলে গোপালের কথাটা শুনে আমি খানিক অভিমান করলে ফেললাম। আমি খানিক অভিমান করে আমার ছেলে গোপালের দিকে এগিয়ে এসে আমার ছেলে গোপালকে খানিক অবাক করে দিয়ে আমি আমার ছেলে গোপাল ও 2 মেয়ের সাথেই বসে পড়লাম কাজ করার জন্য। আমার ছেলে গোপাল আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আমার ছেলে গোপাল সব সময় চায় আমি একটু বিশ্রাম করি, আমার যেন পরিশ্রম না হয়। তবে আমি যে মা, আমি যে নিজের সন্তানদের পরিশ্রম দেখতে পারি না। মা হয়ে যদি আমি আমার সন্তানদের পাশে না দাঁড়াই তবে কেমন করে হবে? আমি আমার ছেলে মেয়ের সাথে কাজ করা শুরু করতেই আমার ছেলে গোপাল আমাকে বলল, মা, আপনি আমার কোনো কথাই শুনবেন না তাই না? আমি আমার ছেলে গোপালের কথাটা শুনে মুচকি হেসে বললাম, না, শুনব না। আমি এখন কাজ করব। আমাকে বিরক্ত করিস না খোকা। আমার কথাটা শুনে আমার 2 মেয়ে গোপী ও তনু হেসে ফেলল। আমার মেয়ে দুটো হেসে ফেলতেই আমার ছেলে গোপাল ও হেসে ফেলল। অতঃপর আর কি, আমিও আমার সন্তানদের সাথেই কাজ করতে লাগলাম। সত্যি বলতে আমার সন্তানদের সাথে কাজ করতে ও গল্প করতে আমার ভীষণ ভালো লাগছিল। মনের মাঝে আমি বেশ প্রশান্তি অনুভব করছি। সত্যি আমি আজ মন থেকে অনেক খুশি আমার ছেলে মেয়েদের সাথে কাজ করতে পেরে। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।